তো নমস্কার বন্ধুরা, আমি অজিত মাহাতো আর আপনারা দেখছেন ডিজে অজিত মাহাতো ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে অবশ্যই তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো, আর যদি না বুঝিস তো ঘুরে থাম্বনেলটা দেখে যাও, ঘুরে যেতে হবে না, দেখে গেলাম আমি ভিডিওটাই বলে দিয়েছি। তো দেখো ঘুরে আমাদের সেই করম পরব তো চলে এলো। তো আজ গল্পটা করম পূজা নিয়ে। তো যেটা হলো যে একদিন হঠাৎ আমি ইউটিউব খুলতে খুলতে এমন একটা সেই করম মানে নাচ চলে এলো আমার পাশে। মানে ভাই বিরাট বানানোর দেখে মানে আর কি বলবো, তো তোমরা একটু ভিডিওটা দেখে নাও আর তারপরে এক ভালোভাবে তো দেখো বন্ধুরা আমার দেখো একটা বেহলি করার একটা সীমা থাকে, ঠিক আছে? মানে এরকম ভাবে করম ঠাকুরটাকে নিয়ে যদি তোমরা বেহলি করিও তাহলে আর মানে তোমরা কি ধরনের মানে মানুষ আর কি ধরনের মানে কি, আমি তো আমার কোনো মাথায় ঢুকছে। দেখো ওটা একটা ঠাকুর ওঠে, ওকে ঠাকুরের মতন সম্মান দাও। মানে যদি এরকম করো যে ঠাকুরটার পাশটায় যাইয়ে বলো যে আমাকে ভুলে যারে পাগলা জনমের মতন আমার বাপে মায়ে দিল বিয়া করবো কি এখন, তো ঠাকুরটাই তোকে ভুলে যাচ্ছে, তুই আমাকে বন্য মানে আর কি বলবো। দেখ মানুষ বটিস, মানুষের মতন কাজ কর, এটা লোকেও ভালো বলবে। আর তোরা যদি এরকম মানসান করিস আর যদি সেরকম লোক থাকে বা এমন যায়নি খাড়া কথা দিবে না যে 7 দিন ঘুমাতে পারবি না। দেখ মানে আমাদের তো করম গীত আছে না, অনেক রকম করম গীত আছে, তো তোরা করম গীত গিলেই নাচ, তোরা কেউ কিছু বলবে নাই ভাই। নাই তোদের হামকে ভুলে যা আমুক ভুলে যা, তোদের এলে তোদের গান আর এলে তোদের ড্যান্স, মানে ঠাকুরটার আগেটাই। মানে দেখ বড় হয়েছিস, বিয়া টিয়াও তোদের হয়েছে দেখছি অনেক লোকের, এই তো তোরা একটু বুদ্ধি শুদ্ধি কর, এরকম করিস না ঠাকুরটাকে নিয়ে, নাই তোর পাপেই মরে যাবি বুঝলি। আমি প্রত্যেকটা পাবলিককে বলবো যারা করম পূজা করো, যারা নাচো, আমি সবাইকেই বলছি যে এরকম তোমরা বেহলিক করো না, ঠিক আছে? করম গীত আছে সেখানে তোমরা নাচো, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি তোমরা এরকম করো তো এইগুলা জিনিসগুলো ঠিক লই, ঠিক আছে না? আর দেখো বাদ বাকি যে পরের জেনারেশন ওরাও তো দেখে দেখে তোমাদেরই শিখবে। আজ এই গানটা নাচছে তারপরে আরও কত কী গানে নাচবে, তাহলে সেই জিনিসগুলো তোমরা একটু ভাববে বুঝবে, ঠিক আছে? মানুষ বড় এরকম করো না, ঠিক আছে? আর যদি কোথাও দেখিয়েছো যে এরকম গানে নাচছে তো যাই না টুটিটা একদম কামড়ান দিবে, হলো তারপরে দেখা যাবে। দেখলে ভিডিওটা দেখ, মানে তুই একটা সেরকম ওজনের লোক বটিস, মানে বলতে গেলে একদম হাতিয়ে ধরলে, তো তুই যদি ওই সাইকেলটাই চাপিস তো সাইকেলটা থাকবে? কোনোদিনই থাকবে? কোনোদিনই থাকবে না। তুই তো গেলিস লাস্টে মানুষটাকেও নিয়ে পড়ে গেলিস। তো চল ভাই সেটাও ঠিক আছে, আমি বলছি একটা কথা দেখ, যদি তোর চাপারে ছিল তো তুই সেরকম আগে সাইকেল বানাই নিতে পারতিস, মানে তোর চাপার মতন। তুই একে অত ভারী মানুষ আর তার মেশে তুই যদি সাইকেল কি তোকে হেলিকপ্টারে চাপান দিল মনে হয় তুই কোথায় বলছি যে তোর যদি নাচারে শখ আছে তো তুই একটা সেরকম ছেলেকে ডাকিয়ে নিয়ে নাচ। তুই শালা বুড়াটাকে লাস্টে মানে নিয়ে নাচছিস, তো তোকে আর কি করবে বল? মানে একটা কথায় যে আছে যে ছেলে মাতলে রেহাই আছে ভাই, বুড়া মাতলে রেহাই নেই। তো সেরকম তোর কেস হয়ে গেছে, পরে আর কুঁকুড়িলে হবে না। বুড়া তুই কি ধরনের নেশা করেছিস সেটা আমি জানি না, বাট একটা কথাই বলছি যে তুই যে জিনিসটা করলিস যে মেরুটটা যাই বাসটাকে দিলিস এটকাই, তো এই জিনিসটা ঠিক নাই, ঠিক আছে না? মানে তুই নেশা করেছিস ভাই, তুই নেশা করেছিস, আর আমি এটা তো বুঝতে পারছি না তুই কি ধরনের নেশা করেছিস। চুল্লু খাইছিস না গাঁজা টানিছিস না কি টানিছিস বাপ, আমার তো কোনো আসছেই না মাথায়। তো দেখ আমি আমি যতটা বুঝতে পারছি এটা চুল্লু ফুল্লু এটা ভেড়া পাত না তো বেগিনা পাত হবে না। যাই হোক, তো এরকম করো না কেউ, ঠিক আছে ভাই? মানুষ বড়, মানুষের মতন হয়ে থাকো, আজ আছি কাল কেউ দেখবে নাইও থাকতে পারি, এরকম জিনিস বড় ভাই যতদিন থাকবে হাসি ফুর্তি থাকো সবাই, ঠিক আছে? তো চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না, অনেক বড় হয়ে গেল। তো ভিডিওটা ভালো যদি লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। বাস জয় গরম জোহার।